গেজেট প্রকাশ, অবশেষে ২টি সুখবর সহ পাশ হলো নবম পে স্কেলের চূড়ান্ত গেজেট। তারেক রহমান এই বিষয়ে যা বললেন, বিস্তারিত আলোচনা করার শুরুতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশেষে নবনির্বাচিত তারেকের নির্দেশে পাশ হলো নবম পে স্কেলের গেজেট। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে তারেক রহমান মিটিংয়ে চূড়ান্ত পে স্কেলের সিদ্ধান্ত নেন। তাদের পূর্বের সব সিদ্ধান্ত বাতিল করে দ্রুত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র জানায়, দেশের সকল সেক্টরের সরকারি চাকরিজীবীদের জন্য এই সিদ্ধান্ত বহাল থাকায় দীর্ঘদিনে সকল সমস্যার সমাধান ঘটবে। সরকারি চাকরিজীবীরা ইতিমধ্যেই দাবি জানিয়েছেন, শুধুমাত্র নবম পে স্কেল আংশিকভাবে বাস্তবায়ন করলেই হবে না, অবশ্যই শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টিও কার্যকর করতে হবে। তাই শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা সময় বিলম্ব না করে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য তারেক রহমানের সঙ্গে একটি বৈঠক করেন। এই বৈঠকে নবনির্বাচিত তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামী 18 তারিখ ক্ষমতা থেকে পদত্যাগ করবেন। এর আগেই গেজেট প্রকাশ করে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল সমস্যার সমাধান করা হবে। নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমাদের দীর্ঘ বিশ্বাস ছিল নির্বাচিত সরকার ক্ষমতায় এসে এই বিষয়টি নিয়ে কাজ করবেন। তবে শেষ পর্যন্ত যখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতা অংশগ্রহণ করেন, তখন থেকে এই বিষয়টি আলোচনায় আসে। যেহেতু বিএনপি চাচ্ছে আগামী 18 তারিখের মধ্যে গেজেট প্রকাশ করা হোক, তাই প্রধান উপদেষ্টা কোনোভাবেই গড়িমসি না করে বেতন বৃদ্ধির জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে নির্দেশ প্রদান করেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা আগেই বেতন বৃদ্ধি করতে পারতাম। অর্থ মন্ত্রণালয় থেকে সংশোধনী বাজেটে যতটুকু বরাদ্দ দেওয়া হয়েছে তা দিয়ে হয়তো আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করা সম্ভব হতো, কিন্তু দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমরা চেয়েছিলাম নির্বাচিত সরকার এসে নবম পে স্কেলের বিষয়টি ঘোষণা করবেন। কিন্তু এখন যেহেতু নবনির্বাচিত সরকার তারেক রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছেন, তাই তার হাত ধরেই কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেল। আমরা ইতিমধ্যেই সকল কার্যক্রম শেষ করেছি, এখন শুধুমাত্র গেজেট প্রকাশ করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার ফলাফল আসবে। একই সঙ্গে অর্থনীতিবিদরা বলেন, প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্তটি নিয়েছেন সেটা যুক্তিসম্মত, তবে কর্মচারীদের দুঃখের অবসান ঘটাতে হলে অবশ্যই নির্বাচিত সরকারের ভূমিকা অপরিসীম। আমাদের সিদ্ধান্ত ছিল দেশের পরিস্থিতি স্বাভাবিক রেখে এবং অর্থনৈতিক কোনো ঘাটতি নতুনভাবে সৃষ্টি না করে বেতন বৃদ্ধি করার পক্ষে। অবশেষে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ায় নতুন পে স্কেলে কোনো শঙ্কা নেই। সাংবাদিকরা যখন প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করেন যে নবম পে স্কেলে আগে বেতন কাঠামো ঠিক থাকবে নাকি সেটা পরিবর্তন করা হবে, তখন প্রধান উপদেষ্টা বলেন, এটা সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে পর্যালোচনা কমিটিকে। তবে আমরা আশাবাদী পে কমিশন কর্তৃক যে রিপোর্ট আমাদের হাতে এসেছে সেটাই বহাল থাকবে, কেননা এই রিপোর্ট সরকারি চাকরিজীবীদের মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ হওয়ায় এটি জনমতে খুবই সাড়া ফেলেছে। যেহেতু চাকরিজীবীরা এটা মেনে নিয়েছেন, তাই এটা স্বাভাবিক অর্থে বহাল থাকবে বলে মনে করা হচ্ছে। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ইতিমধ্যেই তারেক রহমান 2টি সুখবর দিয়েছেন। প্রথম সুখবর, শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধি করা হবে। মোট কথা, যারা অবসরে যাবেন তাদের জন্য আংশিক বেতন স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে শতভাগ পেনশন সুবিধা সংযুক্ত করা হবে। 2026 সালের জুলাই থেকে পূর্ণাঙ্গ বেতন স্কেল কার্যকর হওয়ার আগ পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে। প্রাথমিক দিকে এই সুবিধাটি বাতিল করার অন্যতম কারণ হচ্ছে আর্থিক সমস্যা, কিন্তু নবনির্বাচিত সরকার সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক ক্ষতির দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়, যার ফলে আশা করা যাচ্ছে এটি বাস্তবায়ন হবে খুব দ্রুত সময়ের মধ্যেই। দ্বিতীয় সুখবর, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার। সর্বশেষ 2015 সালের 8ম বেতন স্কেলে এটি কার্যকর ছিল, তবে পূর্বের নির্বাচিত সরকার এটি বাতিল করায় চাকরিজীবীদের মাঝে হতাশাজনক পরিস্থিতিতে তৈরি হয়েছে। তাই প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে বৈঠককালে এই বিষয়টি তুলে ধরেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, শুধুমাত্র বেতন বৃদ্ধি করলেই হবে না, সরকারি চাকরিজীবীদের বন্ধ হয়ে যাওয়া সকল ধরনের সুযোগ সুবিধা পুনরায় চালু করতে হবে। যদি এটা চালু করা না হয় তাহলে বেতন বৃদ্ধি করা হলেও কর্মচারীরা খুব একটা উপকৃত হবেন না। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন।